এবং বিষ্ণু ইসলাম বলেছেন, যখন ঘুমোতে যাবা, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা। যদি পড়ো, আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেশতা নিয়োগ দেয়। সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয়, শয়তান আপনার কাছে আসতে পারে না। ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি, প্রোটেকশন ফ্রম আল্লাহ। মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ। তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা, ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং এন্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম। ঠিক কিনা বলেন? প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব। তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে? তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি। এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। জাদু টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক, এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই? অনেকের সমস্যা বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু করেছে, বান মেরেছে, এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রোটেকশন দিবেন। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, কাছে আসতে পারবে না। জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না। জিন পরে ডিস্টার্ব করে না? হ্যাঁ, এই প্যারানরমাল বিষয়গুলো, সুপারন্যাচারাল যেগুলো, জিন পরি ডিস্টার্ব করে। আয়াতুল কুরসি পরে ফু দিবেন, কাছেও আসবে না। সুবহানাল্লাহ। প্রোটেকশন দিবে কে? তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বো, ঠিক কিনা? কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন তো? হাত তুলেন, ওয়াদা করেন আল্লাহর সাথে, বলেন আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও। আওয়াজ করে পড়ুন আমিন। আর নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ, বলেন।